ইটস আ ভেরি হার্ড ইনস্ট্রুমেন্ট। সো কম বয়সে শেখা যায়, বুড়ো বয়সে এসে ইটস ভেরি হার্ড, বিকজ এটা খালি ট্যালেন্ট দিয়ে হয় না। এভরিবডি নোজ দ্যাট ফর দ্যাট। হ্যাঁ, প্রথম কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনার মিউজিক শেখা? আমার ড্রাম দিয়ে শুরু। আচ্ছা, হ্যাঁ, অ্যান্ড ড্রাম লাইক দ্যাটস, আমি ড্রাম ফার্স্টে রিয়েলাইজ দিয়ে আমি ড্রাম বাজাতে পারি, তারপরে ওখান থেকে আই গট টু লাইক লার্ন সেটা গিটার। কিভাবে রিয়েলাইজ করলেন? ওইটা হচ্ছে কি, আমার ভাইয়া বড় ভাইয়া মিউজিক করতো, সো তাদের ব্যান্ডের জ্যামিং প্যাডে মাঝে মধ্যে নিয়ে যেত, অ্যান্ড লাইক অ্যাট ওয়ান পয়েন্ট আই প্লেড দ্য ড্রামস, অ্যান্ড তখন দে ওয়ার লাইক, না তুমি তো বাজাতে পারো। উইদাউট প্র্যাকটিস? হ্যাঁ, ওটা কিছু কিছু মানুষ জেনেটিকলি পারে। সাম কিডস আর গুড অ্যাট ম্যাথ, সাম আর গুড অ্যাট ড্রামিং। বাই ওয়ান রিদম ইজ। আই এম দ্য ল্যাটার আর কি। হ্যাঁ। আচ্ছা, তখন কি আপনার তো তাহলে স্ট্রাগলটা কি তেমন করতে হয়েছে শেখার জন্য? না, আমার বেশ শিখার জন্য স্ট্রাগল করতে হয় নাই, বাট যেহেতু শিখার বেলায় একটু গিফটেড, সো আই কুড ইউজ মোর অফ মাই ব্রেইন স্পেস আন্ডারস্ট্যান্ডিং যে হাউ দ্য মিউজিক বিজনেস ওয়ার্কস, বিকজ এটা খালি ট্যালেন্ট দিয়ে হয় না। এভরিবডি নোজ দ্যাট ইউ হ্যাভ টু ডু আ লট অফ আদার থিংস, অ্যান্ড তার মধ্যে যে ইন্টারভিউ, এগুলো ইজ পার্ট অফ দ্যাট অ্যাজ ওয়েল। এখনও তো এগুলো করতে হয়, বা ছোটোবেলায় আই হ্যাড টু গো মেক ফ্রেন্ডস, মানুষজনের সঙ্গে পরিচয় করা, লটস অফ লার্নিং। সো ওই প্রসেসটায় সময় দিতে পারছি বেশি। আই হার্ড দ্যাট যে আপনি একসাথে হোয়াটসঅ্যাপে দুইজনের সাথে চ্যাট করতে পারেন। হ্যাঁ, লাইক ওয়ান অফ দোজ গাইজ, মাল্টিটাস্ক করি অনেক, বাট আমি মাল্টিটাস্কিংটাকে কাজে লাগিয়েছি। মিউজিকেও তো আপনি মাল্টিটাস্ক। হ্যাঁ, ওটা ইটস আ থিং আর কি। কতগুলো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন? নিয়ার অ্যাবাউট 6-7টা 8টার মতো হবে, মানে ওই ছোটোগুলো বাদ দিলাম, হারমোনিকা কে নাকে বাজাতে পারে, সো কম বেশি পারে। সো আমি মানে বাঁশি ছাড়া মোটামুটি সব কিছু একটু চেষ্টা করছি বাজানোর। আর একটা ফেজ ছিল যখন লাইফে, ওয়েন ইউর ইয়াঙ্গার, তখন ইউ স্পেন্ড মোর টাইম লার্নিং থিংস। সো ওই টাইমটায় ইনস্টেড অফ লাইক মেসিং অ্যারাউন্ড, আমি অ্যাকচুয়ালি যতখানি পারি শিখছি। বিকজ আমার ছোটোবেলায় গোলটা ছিল যে ড্রাম বাজানোর পরে যে আই উড বি আ মিউজিক প্রডিউসার, আর নিজেরটা নিজে প্রডিউস করতে হলে আইদার ইউ ক্যান লার্ন অল দ্য ইনস্ট্রুমেন্টস, অথবা যে অ্যাটলিস্ট নলেজটা নিতে হয়। ওই নলেজটা নেওয়ার পথে কিছু কিছু বেসিক জিনিস শেখা হয়ে গেছে, অ্যান্ড দ্যাট হেল্প মি আ লট। রাফা ভাই, আপনি তো ইতিমধ্যে প্রথিতযশা, যেটা সত্য কথা, তাও জানতে চাই যে এই দীর্ঘ সময় পরে এসে শেখার কোনো শেষ নাই, এখনো কি কোনো কিছু শিখছেন বা কোনো ইনস্ট্রুমেন্টের প্রতি আকর্ষণ কাজ করে? এখন ইনস্ট্রুমেন্টের প্রতি আকর্ষণ কমে গেছে একটু, বিকজ আই হ্যাভ অ্যাডমিটেড ডিফিট দ্যাট কিছু জিনিস লাইক ফর এক্সাম্পল ভায়োলিন, আই ডোন্ট নো হাউ টু প্লে দ্য ভায়োলিন, আর ভায়োলিন শেখার জন্য আসলে যৌবন লাগে। ইটস আ ভেরি হার্ড ইনস্ট্রুমেন্ট। সো কম বয়সে শেখা যায়, বুড়ো বয়সে এসে ইটস ভেরি হার্ড। বাট যেটা নিয়ে আমি এখন বেশি সময় স্পেন্ড করি সেটা হচ্ছে গিয়ে, আমরা কিন্তু অনেকেই অনেক কিছু বাজাতে পারি, অ্যান্ড ইয়াং জেনারেশন আসবে যারা বড়দের থেকে সবসময় ভালো বাজাবে। আপনারাই তাদের ইন্সপায়ারেশন। হ্যাঁ, অ্যান্ড দেন দে উইল প্লে বেটার দেন আস। দ্যাটস হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা জিনিস বানানো। মিউজিশিয়ানদের সবচেয়ে বড় স্কিল হচ্ছে কি, থিন এয়ার থেকে আমি একটা জিনিস বের করে নিয়ে আসতে পারবো, অ্যান্ড ওটাতে যত সময় দিতে পারবো আই গেস তত বেটার হতে পারবো। বিকজ ইফ ইউ মেক আ সং দ্যাট পিপল লাভস, ওইটা ইজ আ বিগার ক্রেডিট। সো এখন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি, একটু ফিলোসফিক্যাল হয়ে গেছি, বাট আই থিঙ্ক মিউজিক ইজ পার্ট অফ ফিলোসফি। পরবর্তী চিন্তা ভাবনা কি? অলরেডি একটা গান রিলিজ করছি। আই ওয়ান্ট রিলিজ আ লট অফ সংস, বিকজ মিউজিশিয়ানদের কাজে একটাই, অ্যান্ড এটা খুব রিলিজিয়াসলি করে রাখা উচিত আমাদের। সো আমি অলরেডি রিলিজ না সোলো সং, উইচ ইজ টেকনিক্যালি অ্যাভয়েড রাফারি, লাইভে পারফর্ম করবো ব্যান্ড নিয়ে, ব্যান্ডের অ্যালবাম নিয়ে কাজ করতেছি, অ্যান্ড আমার নিজের আরেকটা সোলো অ্যালবাম আছে ওইটা। সো আই এম প্ল্যানিং টু রিলিজ আ লট অফ মিউজিক, অ্যান্ড বাকিটা হচ্ছে গিয়ে ইফ পিপল লাভস ইট ফাইন, দ্যাটস দ্য হোল পয়েন্ট। আমরা যতদূর জানি আপনি মিউজিক নিয়ে প্রচুর সময় দেন, এতে ফ্যামিলি টাইমে কি কোনো ঘাটতি হয়, বা এই নিয়ে কি ফ্যামিলি থেকে ব্লেম শুনতে হয়? না, অ্যাকচুয়ালি আই এম লাকি দ্যাট আমার বাবা মা একটা পয়েন্টে খাও করতো, তারপর একটা পয়েন্টে এসে গিয়ে তারা মেনে নিছে দ্যাট আই এম আ মিউজিশিয়ান। আমি স্টুডিওর মধ্যেই ঘুমায় ওখানে করে কাটাইছি, অ্যান্ড ধরেন এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট আপনার ফ্যামিলি নোজ হোয়াট ইউর ডুইং। আমরা মিউজিশিয়ানরা একটা ভুল করি যে রাতে 3টার সময় মগবাজারে প্যাড থেকে ফেরত আসলাম, আমি আমার বাবা মাকে বলি না যে আসলে কি করছি আমি। অ্যান্ড মিউজিশিয়ানরা না 3-4 ঘন্টা, হ্যাঁ, আর আমাদের কাজটা কিন্তু সময় নষ্ট করা। এটা বাইরে থেকে শুনলে মনে হবে যে আমরা সময় নষ্ট করি, বাট আসলে নষ্ট সময়টা থেকেই ওই 4 ঘন্টার সেশনে দেখা গেলো লাস্টের 5 মিনিটে একটা আইডিয়া আসছে, এর জন্য আমরা লেগে থাকি। সো আই অলওয়েজ ট্রাই টু এক্সপ্লেন দিস টু মাই ফ্যামিলি। আমার বাপ মা জানতো আমি আসলে কী করি। আমরা 10টা গান বানাই, তারপরে একটা গান বাড়ি খাই। So they understood the value proposition of this whole thing. তাহলে ওনারাও কিন্তু technically they supported me আর কি throughout, and এটা নিয়ে এখন প্রবলেম হয় না, বিকজ এখন তো মিউজিশিয়ানই, এভাবেই মরবো। সো বাকি জীবন তো এমনি চলতে হবে। সো পিপল around me accepted that. অনেক ধন্যবাদ রাফা ভাই।